জহির খানকে ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে গ্যালারিতে আষ্টে ফেলা সেই শট তছনছ করে দিয়েছিল ভারতের আত্মবিশ্বাস, জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এক আইকনিক ছবির, সাহসেরও বটে। ওই একটা শটই সে ম্যাচে বাংলাদেশের অবস্থা বোঝানোর জন্য যথেষ্ট। দিনটা ছিল 2007 সালের 17 মার্চ। সে ম্যাচে ভারত দলে তারকার কোনো অভাব ছিল না। গাঙ্গুলি, যুবরাজ সিং, ধোনি থেকে শুরু করে ক্রিকেট ঈশ্বরখ্যাত সচিন সবাই ছিলেন, তবে কেউই কিছু করতে পারেননি। শুধু তাকিয়ে তাকিয়ে ওরা দেখল চট্টলার 17 বছরের এক টকবগে তরুণের রুদ্রমূর্তি। ভারতীয়দের বুকে যে তরুণ ওই দিন কাঁপন ধরিয়ে দিয়েছিল, সে তরুণই আজকের কলিজাওয়ালা খান। এই দিনটা ভারতীয় ক্রিকেট সমর্থকরা হয়তো কোনোদিনই ভুলতে পারবে না। ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে বিশ্বকাপ টুর্নামেন্টের সবথেকে লজ্জাজনক পরাজয় স্বীকার করতে হয় টিম ইন্ডিয়াকে। গ্রুপ পর্বে টিম ইন্ডিয়াকে সবথেকে বড় ধাক্কা খেতে হয়েছিল। পরবর্তীকালে এই বিশ্বকাপ টুর্নামেন্টকে ভারতীয় ক্রিকেট দলের কালো অধ্যায় বলে ঘোষণা করা হয়েছিল। আর ভারতকে এমন নড়িয়ে দেওয়ার নেপথ্য নায়ক TI-28। 2003 সালের বিশ্বকাপ রানার্স আপ দল যে এভাবে ডুবে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। কেউ ভাবতে পারেনি যে টিম ইন্ডিয়ার হাল এতটাও খারাপ হয়ে যাবে। 2007 সালের 17 মার্চ টিম ইন্ডিয়াকে সেই অকল্পনীয় ঘটনারই সাক্ষী থাকতে হয়েছিল। গ্রুপ পর্যায়ে বাংলাদেশের কাছে হেরে শেষ পর্যন্ত বিশ্বকাপ টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমেছিল। 49.3 ওভারে ভারতীয় ক্রিকেট দল 191 রানে অল আউট হয়ে যায়। জবাবে বাংলাদেশের তামিম ইকবাল 51, মুশফিকুর রহিম অপরাজিত 56 এবং সাকিব আল হাসান 53 রানের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। শেষ পর্যন্ত 9 বল বাকি থাকতেই বাংলাদেশ এই ম্যাচে 5 উইকেটের জয়লাভ করেছিল। আর বাংলাদেশ জিততে না জিততেই এই টুর্নামেন্টের শুরুতেই গ্রুপ পর্যায় থেকে বিদায় নেয় ভারতীয় ক্রিকেট দল। সেদিন তামিমের সাথে বাকিরা ভালো করলেও মূলত আগ্রাসী ব্যাটিংয়ের কারণে সব আলো কেড়ে নেন তামিম। এরপর তো দেশকে আরও কত শতবার উদযাপনের উপলক্ষ এনে দিয়েছেন চট্টগ্রামের খান পরিবারের এই ছেলে। লর্ডসে দুর্দান্ত সেঞ্চুরি করে উদযাপনে ইঙ্গিত করেছিলেন, আমার নাম তামিম ইকবাল, অনার্স বোর্ডে নামটি লিখে দিও। লর্ডসে তা লেখা হয়ে গেছে। তামিম ইকবালের হাত ধরে নাম উঠেছে বাংলাদেশের। নানা চড়াই উতরাই পেরিয়ে ক্রমে নিজেকে প্রতিষ্ঠিত করেন দেশের সফলতম ব্যাটার হিসেবে। বাংলাদেশের ব্যাটিং রেকর্ডের অনেকগুলোই নিজের করে নিয়েছেন খান সাহেব। বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের জন্ম চট্টলার তামিমের হাত ধরেই। তামিম এখন ক্রিকেট থেকে দূরে আছেন। জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না তাও অজানা, তবে ক্রিকেট সমর্থকরা খুব করে চায় তামিম ফিরুক 2007 সালের সেই রুদ্রমূর্তি রূপ ধারণ করে। সেবার যেভাবে জহির খানকে ডাউন দ্য উইকেটে এসে ছক্কাটা মেরে ভারতের দাম্ভিকতাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন, ঠিক সেই রূপে তামিম ফিরে বন্ধ করবেন সমালোচকদের মুখ, এমন আশাতেই বুক বেঁধে আছেন লাখো তামিম ভক্ত।